১০০, ১,০০০ না, ১,০০,০০০ গুণ বেশি। তাহলে সেই স্টেক হোল্ডারকে অসম্মান কইরা আপনি কৃত্রিমভাবে একজনকে এখানে বিশাল বড় একটা চেয়ারে বসায় দিলে তার সেটা মানানসই হয় না। তাই না? তো এটাই আরকি। আমরা বারবার বলছি যে সবার অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হয়। আমাদের কথাকে কেউ দাম দেবে, কিভাবে দাম দেবে? একটা দুর্বল অবস্থা বিরাজ করছে রাষ্ট্রে। হ্যাঁ? এই কথাগুলো বললে অনেকে তামাশা করে। এদের শেষটা অনেক খারাপভাবে হবে এটা বলে আমি মনে করি। কারণ কোনো একটা গোষ্ঠী যদি দীর্ঘদিন চাপা থাকে, সেই গোষ্ঠী ধীরে, ধীরে জনপ্রিয় হয় এবং কেউ যদি জুলুমের শিকার হয়, তারা ধীরে, ধীরে জনপ্রিয় হয়। যত বড় মজলুমই হোক, জামাত প্রাসঙ্গিক হয়েছে কিভাবে? এত বড় গণহত্যা চালাইছে, এত বড় নোংরা কাজ করছে, আমাদের মা-বোনদের ধর্ষণ করছে জামাত। সেই ধর্ষক গোষ্ঠী আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। কিভাবে? কিভাবে? বুঝতে হবে তো ভাই। তাদের উপরে বারবার জুলুম করে, করে, করে তাদেরকে প্রাসঙ্গিক করা হয়েছে। জামাতকে যদি নিষিদ্ধ না করত, তাহলে জামাত মুসলিম লীগ হয়ে যেত। মুসলিম লীগকে নিষিদ্ধ করেনি। কিন্তু মুসলিম লীগের নোংরা কাজ, ওই সময়ের বিষয়গুলো যে পাকিস্তানের পক্ষ নেওয়া, এই বিষয়গুলোর কারণে মুসলিম লীগ নিষিদ্ধ। ওই একই কাজ তো জামাতও করছে। তাহলে জামাত কেন নিষিদ্ধ হয়নি? কারণ জামাত কেন এখনো প্রাসঙ্গিক হয়ে আছে? কারণ জামাতকে বারবার যাকে নিষিদ্ধ করে আপনি কোণঠাসা করবেন, সে তত প্রাসঙ্গিক হবে। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছেন না, এই আওয়ামী লীগও একসময় প্রাসঙ্গিক হবে এই যে এই নিষিদ্ধ হওয়ার কারণেই। কেন আমি বলতেছি যে দেখেন বারবার কারোর উপর যদি মিথ্যা মামলা হয়, কাউকে হয়রানি করা হয় তখন তার প্রতি মানুষের একটা মায়া তৈরি হয়। আজকে জামাতে বিভিন্ন মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছে। তাদেরকে টাকা পয়সা দিয়ে লোভ দিয়া এখানে নিচ্ছে। বিষয় ওই মুক্তিযোদ্ধারা কারা? যে সকল মুক্তিযোদ্ধারা মাইনকা চিপায় পড়ে আছে বেইমানির কারণে। ঠিক আছে? মাইনকা চিপায় পড়ে আছে কে? ওই যে কি যেন নাম? আক্তারুজ্জামান। ও তো মাইনকা চিপায়, ও তো বেইমান। ও এখন জামাতকে গিয়ে একটা নিজেদের পবিত্র করার চেষ্টা করছে। এখন মুক্তিযোদ্ধারা তো একটা বিপদে আছে। এখন তারা একটা অংশ জামাতকে ধইরা এখন চেষ্টা করতেছে। আমার প্রশ্ন হলো যে গোলাম আজম যে অপকর্ম করছে, এখন সেখানে ২ টা মুক্তিযোদ্ধা যোগ দিলে এই গোলাম আজমের অপরাধ মাফ হয়ে যাবে কিনা? অথবা যদি এইভাবেই যদি বৈধ হয়, তাহলে ধরেন জুলাই যোদ্ধাদের ২-৪০০ জুলাই যোদ্ধা আওয়ামী লীগে যোগ দিছে। ঠিক আছে? তখন তো বলবে যে আওয়ামী লীগ বলবে, "আমরা জুলাইয়ের পক্ষের শক্তি।" ঠিক আছে? অনেকদিন পরে এসে জামাত যেরকম বলতেছে, "আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।" এরকমভাবে আওয়ামী লীগও একসময় বলবে, "আমরা জুলাইয়ের পক্ষের শক্তি।" কারণ কিছু জুলাই যোদ্ধা তো টাকা পয়সার লোভে সেখানে যাইতেই পারে। তাই না? তো সেই ইতিহাসের জন্য আপনারা করেন। এক গণহত্যাকে মাফ করে দিয়ে আরেক গণহত্যার বিচার করবেন। করেন ২ গণহত্যারই বিচার করতে হবে। এগুলো কখনো বৈধ হয় না। বাংলাদেশের ইতিহাসে গোলাম আজম একটা প্রাসঙ্গিক নাম। সেই প্রাসঙ্গিক কখনো পজিটিভলি না। এটা একটা নেগেটিভলি পজিটিভ নাম। যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, বাংলাদেশের মানুষকে হত্যা করছে, হত্যার পক্ষে বয়ান তৈরি করছে, পাকিস্তানের পক্ষে বয়ান তৈরি করছে। তার লড়াইটাই ছিল পাকিস্তানের জন্য। বাংলাদেশের জন্য তাদের কোনো লড়াই ছিল না। সেই মুক্তিযোদ্ধাদের কোনো একটা অংশ যদি গোলাম আজমকে বাপ ডাকা শুরু করে, তাহলে গোলাম আজম মুক্তিযোদ্ধা হয়ে যায় না। ধন্যবাদ।